ওয়েলকাম টু মাই ক্লাস এভরিওয়ান। আমাদের আজকের টপিক এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইস। আমার সাথে যারা যুক্ত আছো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে। আর একটা কথা সেটি হলো যে আমরা যখন আলোচনা করব কোনো বিষয় নিয়ে তখন অবশ্যই তোমরা সবাই চুপচাপ থাকবে এবং তোমাদের দেখো ওই যে মিউট যেটা লেখা আছে ওইখানে তোমরা সবসময় একটা ক্লিক করলে দেখবো যে এখানে একটা লাল দাগ পড়বে। দ্যাট মিনস আমার কথা তোমরা শুনতে পাবে, বাট তোমরা কোনো কথা বললে বা তোমরা কিছু বললে সেগুলো শোনা যাবে না। জাস্ট আমার আচ্ছা। কথা তোমরা শুনতে পাবে। তোমরা একটু সবাই এই কাজটা করো। তোমরা এটা সবাই জিশান মিউট করে দাও। যখন আমি কোনো কিছু প্রশ্ন করব তখন তোমরা আনমিউট করে কথা বলবে। ওকে, তাহলে আমাদের আজকের যে টপিক সেটি হলো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইস এবং সর্বপ্রথম যে আলোচনা সেটি হলো বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা প্রত্যেকটি বিষয় আমরা কিছু কিছু করে আমরা অবশ্যই ডিসকাস করব এবং যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং যতটুকু জানলে আমরা আমাদের বিষয়বস্তু সম্পর্কে ধারণা আসবে, প্লাস আমাদের পরীক্ষা আমরা ভালো করতে পারবো, ততটুকু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে আমরা একটু গুছিয়ে বা একটু সহজ ভাষায় বলতে পারি সেটি হলো যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। যৌক্তিক চলক অর্থাৎ চলক অবশ্যই যৌক্তিক হতে হবে এবং যুক্তিমূলক কিছু অপারেশন থাকতে হবে। তাহলে আমরা কি বললাম, আমি তোমাদের একটু লিখে দেখাবো একটু, তাহলে বিষয়গুলো সুবিধা হবে। কি বলছি, যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা বলে। তোমরা ইচ্ছা করলে এগুলো লিখে নিতে পারো। যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। যুক্তিমূলক চলকের মান কেবল সত্য ও মিথ্যার মধ্যে সীমাবদ্ধ। যৌক্তিক চলকের বেলায় যেসব ক্রিয়া বা অপারেশন হয় এদেরকে যুক্তিমূলক অপারেশন বলে। আমি আবার বলছি, যুক্তিমূলক চলকের মান কেবল সত্য ও মিথ্যার মধ্যে সীমাবদ্ধ। এখানে আমাদের শুধু সত্য এবং মিথ্যা, ট্রু আর ফলস, ট্রু আর ফলস, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে, এই দুটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর এই যৌক্তিক চলকের বেলায় যেসব ক্রিয়া বা অপারেশন হয় এদেরকে যুক্তিমূলক অপারেশন বলে। অর্থাৎ আমাদের এই যৌক্তিক চলকের ক্ষেত্রে আমাদের যেসব ক্রিয়া বা অপারেশন হবে এদেরকে কি যুক্তিমূলক অপারেশন বলবো। আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা যদি আমরা সংজ্ঞা বলতে যাই তাহলে আমরা এটাই আমরা বলতে পারি যে যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এখানে আমাদের চলক অবশ্যই যৌক্তিক হতে হবে এবং যুক্তিমূলক অপারেশন থাকতে হবে। এই দুটির সমন্বয়ে গঠিত গণিতকেই আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলতে পারি। আমরা সবাই এটা মুখস্থ রাখবো। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি? যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। জিশান বলো, জিশান আনমিউট করে কথা বলো, এটা আমরা কি বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বুঝি?
স্যার যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত স্যার গণিতকে স্যার বুলিয়ান আলজেব্রা বুলিয়ান বলে স্যার। অ্যালজেব্রা বলে। আচ্ছা, হ্যাঁ। তো এই যে বুলিয়ান অ্যালজেব্রা, আসলে বুলিয়ান অ্যালজেব্রাটা আসছে কিভাবে? জর্জ বুল জর্জ বুল একজন গণিতবিদ। 1847 সালে ইংলিশ গণিতবিদ জর্জ বুল বা জর্জ বুলি, আমরা এক একজন এক একভাবে আমরা এটা এক্সপ্রেস করি বা বলি। 1847 সালে জর্জ, ইংলিশ গণিতবিদ, কত সালে? 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল, জর্জ বুল তার বই দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, বইটার নাম হলো দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, দ্য ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিস অফ লজিক। 1847 সালে জর্জ বুল, একজন ইংরেজ গণিতবিদ, তার বিখ্যাত একটি বই দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অফ লজিক, এই বইয়ে লজিক সমীকরণ বিশ্লেষণের মূল আদি সূত্রসমূহ গাণিতিক পরিভাষায় উপস্থাপন করে। বর্তমানে তা আধুনিক ডিজিটাল ডিভাইস ডিজাইন ও অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যুক্তি বিশ্লেষণের প্রয়োজনে 1854 সালে জর্জ বুল তার অপর গ্রন্থ অ্যান ইনভেস্টিগেশন অব দ্য লস অফ থট, তার অপর গ্রন্থটি কি বলা হচ্ছে এখানে? তার অপর গ্রন্থ অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট অফ অফ থট, এই বইয়ে একটি বিশেষ ধরনের বীজগাণিতিক পদ্ধতি উপস্থাপন করেন, যার সাহায্যে লজিক এর সিস্টেমেটিক ট্রিটমেন্ট বিষয়ে ধারণা দেওয়া হয়। বর্তমানে এটি বুলিয়ান বীজগণিত নামে পরিচিত। তাহলে এই যে জর্জ বুল, উনি এই বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠার জন্য কিন্তু অনেক পরিশ্রম করেছেন এবং উনি বিভিন্ন বইয়ে এগুলো ভালো মতো উপস্থাপন করেছেন। 1930 সালে আমেরিকান গণিতবিদ ক্লাউড এল উড শ্যানন সুইচিং সার্কিট নিয়ে কাজ করার সময় লক্ষ্য করেন যে বুলিয়ান বীজগণিতের স্বতঃসিদ্ধসমূহ ব্যবহারিকভাবে সুইচিং সার্কিট বাস্তবায়নের কাজে লাগানো যায়। পরে তিনি টেলিফোনের সুইচিং বর্তনীতে সর্বপ্রথম বুলিয়ান বীজগণিতের বাস্তব প্রয়োগ ঘটান। এটা কে ঘটান? ক্লাউড, উনি আমেরিকান গণিতবিদ ক্লাউড ক্লাউড এল উড শ্যানন, ক্লাউড এল উড শ্যানন সর্বপ্রথম টেলিফোনের সুইচিং বর্তনীতে বুলিয়ান বীজগণিতের বাস্তব ঘটান। এখানে কি বলা হয়েছে যে আমরা এটুকু আমরা এখানে বলতে পারি যে আমাদের যে বাইনারি শূন্য এবং এক আছে, বাইনারি এককে আমরা এখানে আমরা সত্য হিসেবে আমরা এখানে প্রকাশ করব, আর শূন্যকে আমরা মিথ্যা হিসেবে প্রকাশ করব, যেটা ট্রু অর ফলস। কোন সার্কিটে বিদ্যুতের উপস্থিতিকে আমরা এক প্রকাশ করব ও অনুপস্থিতিকে আমরা দুই প্রকার, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি দ্বারা উপস্থিতি প্রকাশ করবো আমরা এক দিয়ে, আর বিদ্যুতের অনুপস্থিতি প্রকাশ করবো আমরা শূন্য দিয়ে। ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল যখন শূন্য থেকে 0.8 ভোল্ট হবে, তখন আমরা এখানে কি শূন্য প্রকাশ করব, আর দুই থেকে যখন পাঁচ হবে তখন আমরা এখানে এক ধরবো। 2 থেকে যখন 5 হবে, ভোল্টেজ লেভেল যখন 0 থেকে 0.8, তখন আমরা কি শূন্য ধরবো, আর যখন 2 থেকে যখন 5 হবে তখন আমরা এক ধরবো। ওকে,
তো এখন আমরা জানতে পারলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি এবং সেই বুলিয়ান অ্যালজেব্রার প্রবর্তক কে, এবং এই বুলিয়ান অ্যালজেব্রাটি আসলে কোথায় সর্বপ্রথম বাস্তব প্রয়োগ ঘটে, এবং অন কখন প্রকাশ হয়, অফ কখন প্রকাশ হয়, অন কি দিয়ে প্রকাশ হয়, অফ কি দিয়ে প্রকাশ হয়, আমরা এগুলো জানতে পারলাম। এবং কত ভোল্টেজ থাকলে, কত থেকে কত ভোল্টেজের জন্য আমরা শূন্য মনে করি, আর কত থেকে কত ভোল্টেজের জন্য আমরা এক মনে করি বা এক ধরি। 0 থেকে 0.8 হলো ভোল্টেজ। এই 0.0 থেকে 0.8 ভোল্টেজকে লজিক শূন্য, এবং 2 থেকে 5 ভোল্টকে লজিক এক ধরা হয়। ডিজিটাল সিস্টেমে তাহলে +0.8 থেকে +2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত নয়, বিধায় ব্যবহার করা হয় না। তাহলে আমাদের এখানে আমরা এটুকু জানলাম যে 0 থেকে 0.8 এত ভোল্ট হলে এখানে আমরা লজিক শূন্য মনে করি বা ধরি, আর 2 থেকে 5 ভোল্ট এটাকে আমরা লজিক এক ধরি। আর এই যে +0.8 থেকে 2, এটাকে আসলে সংজ্ঞায়িত করা হয় না ডিজিটাল সিস্টেমে। এই 0.8 থেকে 0.2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত হয় না, বিধায় এটা ব্যবহারও হয় না। ওকে, এবার আমরা জানবো বুলিয়ান অ্যালজেব্রার আসলে বৈশিষ্ট্য কি। বুলিয়ান অ্যালজেব্রার, আচ্ছা, তোমরা আমার সাথে যারা এই মুহূর্তে জয়েনে আছো, যুক্ত আছো, আমি যতটুকু আলোচনা করলাম বা যতটুকু তোমাদের শিখালাম বা বুঝালাম, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এখানে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, তারপরে আমি নতুন সেশনে যাবো আবার। সীমা বলো। হ্যাঁ বলেন। একটু আমি যতটুকু এতক্ষণ আলোচনা করলাম এটা তোমরা বুঝতে পারছো কিনা, এবং লেখাগুলো জি বুঝতে পারছো কিনা বা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? না বুঝতে বুঝলে বা পেরেছি। কোনো কিছু না বুঝলে বা আহ, কোনো বোঝায় কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কিন্তু বলবে। এ পর্যন্ত তো জি ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। লেখাগুলো ক্লিয়ার হচ্ছে তো, তাই তো? হ্যাঁ। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। এতটুকু বুঝছি। আর হ্যাঁ, হ্যাঁ, জয়েন করার কি অফ করে দিয়েছেন এটাতে? হ্যাঁ, কি বলো? এই স্যার ক্লাসে জয়েন করার কি অফ করে দিয়েছেন? এই না, না, বর্তমান এডিটর জয়েন করতে পারবে। কেউ কি লাইনে আছে? লাইন আছে স্যার। আমারে স্ক্রিনশট দিছে, লঞ্চ মিটিং লেখা ওঠে স্যার। কি কি আসছে? ওটাই স্যার, লঞ্চ মিটিং লেখা ওঠে শুধু জুমের ভিতরে ঢুকলে। তাই? আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও। না, কেউ ওয়েটিং এ নাই। কেউ ওয়েটিং এ নাই, তার মানে কেউ জয়েন করার চেষ্টা করছে না। ঠিক আছে, যাক। আর এই মুহূর্তে তোমরা যারা আছো তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ ওরা পরবর্তী ক্লাসে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু জানবো যে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। অ্যালজেব্রার বৈশিষ্ট্য, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের যে বৈশিষ্ট্যটা আমরা সর্বপ্রথম বলতে পারি সেটি হলো গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ। আমরা যদি প্রথমে বলতে যাই 1 নম্বরে, যে ও যুক্তির মধ্যে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের, তোমরা একটু মিউট করে ফেলো, সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে। যোগ ও গুণের কাজ করে। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলতে পারি যে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে। 2 নম্বরে যদি আমরা বলতে যাই, 1 ও 0 নিয়ে কাজ করে বলে সহজ
এক ও শূন্য নিয়ে কাজ করে বলে সহজ। কি সহজ? এই অ্যালজেব্রাটা সহজ। বুঝতে পারছো কি? এক ও শূন্য নিয়ে কাজ করে বলে অ্যালজেব্রাটি আমরা এখানে লিখতে পারি যে অ্যালজেব্রাটি সহজ। 3 নম্বরে আমরা বলতে পারি ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। সূত্র প্রমাণ করা যায়। ওকে, আমরা এখানে কি বললাম? গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে, এক ও শূন্য নিয়ে কাজ করে বলে সহজ। কি সহজ? অ্যালজেব্রাটি সহজ। আর 3 নম্বরে ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। ওকে, তো আমরা আমাদের পরবর্তী গুলো আমরা দেখিয়ে নিয়ে একটু কথা বলি। তারপর 4 নম্বরে আমরা যদি বলি যে এক ও শূন্য ছাড়া কোনো প্রতীক, চিহ্ন বা বর্ণ ব্যবহার করা যায় না। এরপরে 5 নম্বরে যদি আমরা বলি ইনপুট ও আউটপুট, ইনপুট ও আউটপুটে শূন্য ও এক এর মধ্যে এর মধ্যে যে কোনো একটি পাওয়া যায়। যে কোনো একটি পাওয়া যায়। ওকে, মোটামুটি এইগুলো হলো আমাদের বৈশিষ্ট্য। আমরা আরো একটি বৈশিষ্ট্য বলতে পারি যে যেহেতু এটি যুক্তিমূলক অ্যালজেব্রা, তাই জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। জ্যামিতি ও ত্রিকোণমিতি, জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলোই আমরা এখানে বলতে পারি। তাহলে কি গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে, শুধু এক ও শূন্য নিয়ে কাজ করে বলে এই অ্যালজেব্রাটি সহজ। ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। এক ও শূন্য ছাড়া কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যায় না। ইনপুটে ও আউটপুটে শূন্য ও একের মধ্যে যে কোনো একটি পাওয়া যায়। আর যুক্তিমূলক অ্যালজেব্রা হয় এখানে জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। এই হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। এবার বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে আমরা পার্থক্য বলতে পারি। পার্থক্য যদি আমরা বলতে যাই তাহলে আমি এক কথায় বলতে পারি, সেটি হলো যে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক, শূন্য ও এক ব্যবহার করা হয়। আর দশমিক অ্যালজেব্রায় 0 থেকে 9 যে কোনো অঙ্ক ব্যবহার করা যায়। বুলিয়ান চলকের দুটি মান থাকায় গাণিতিক কাজ তুলনামূলক সহজ। আর আর এই দশমিক অ্যালজেব্রায় গাণিতিক কাজ তুলনামূলকভাবে কঠিন, কারণ এখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক, এই অঙ্কগুলো দিয়ে আমাদের বহু সংখ্যা আমরা তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই যেহেতু অঙ্ক সংখ্যা বেশি, তো সেক্ষেত্রে আমাদের গাণিতিক কাজ এখানে তুলনামূলকভাবে কঠিন। আচ্ছা, এরপরে বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। কিন্তু দশমিক অ্যালজেব্রায় ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায়। আর বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র পূরক, যোগ ও গুণের কাজ করা হয়। এখানে কি, এটা মনে রাখবা, পূরক, তারপরে কি যোগ ও গুণের কাজ। এটা কি? এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায়। আর যেটা আমাদের দশমিক অ্যালজেব্রা, সেখানে কিন্তু আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুর কাজই কিন্তু করি।
আর বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতি বা ত্রিকোণমিতির কোনো ব্যবহার নেই, আর দশমিক অ্যালজেব্রায় জ্যামিতি এবং ত্রিকোণমিতির ব্যবহার আছে। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য হলো বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক থাকে, সে দুটি অঙ্ক কি 0 আর 1। আর দশমিক অ্যালজেব্রায় 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক থাকে। বুলিয়ান চলকের মান দুটি হওয়ায় গাণিতিক কাজ সহজ, যেহেতু আমাদের মান দুটি 0 আর 1, 0 আর হচ্ছে 1, এই জন্য এখানে গাণিতিক কাজ সহজ। আর দশমিক অ্যালজেব্রায় গাণিতিক কাজ কঠিন, কারণ এখানে অঙ্ক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত অনেকগুলো। আর বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের এখানে ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা এগুলো ব্যবহার করা যায় না, কিন্তু দশমিক অ্যালজেব্রায় এগুলো ব্যবহার করা যায়। শুধুমাত্র পূরক, যোগ ও গুণের কাজ করা যায় বুলিয়ান অ্যালজেব্রায়, আর দশমিক অ্যালজেব্রায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর কাজ করা যায়। আর এখানে কি শুধুমাত্র পূরক, যোগ ও গুণের, আর দশমিক অ্যালজেব্রায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলো করা যায়। এই এই হলো বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। ওকে। তো তোমরা আসলে আমি যে আলোচনাগুলো করলাম, তোমরা এই ক্ষেত্রে কি কি বুঝছো বা কোনটি বোঝনি, আমি চাই তোমাদের কাছ থেকে এখন কোশ্চেন চাই। তো আমি প্রথমেই আহ জিশানকে বলবো যে আমরা এতটুকু যে আমরা পড়লাম, এতটুকু পড়ার মধ্যে কোন অংশ তুমি বুঝতে পারছো বা কোন অংশ বুঝতে পারো নাই, মানে কি তোমার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কোশ্চেন নাই স্যার, ওই যে বুলিয়ান আলজেব্রার স্যার বৈশিষ্ট্যগুলা যদি স্যার আরেকবার বলতেন। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আরেকবার বলবো, তাই তো? আচ্ছা। স্যার ওই যে 3 নম্বরের পর থেকে স্যার। আচ্ছা, গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে। কি কি? গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে, গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে। আর 1 ও 0 নিয়ে কাজ করে বিধায় এই অ্যালজেব্রা সহজ, মানে এই অ্যালজেব্রা শুধু 1 আর 0 নিয়ে কাজ করে, এই জন্য এটা সহজ। আর ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রা সূত্র প্রমাণ করা যায়। আর 1 ও 0 ছাড়া কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যায় না। আর ইনপুট ও আউটপুটে শুধু 1 আর 0, এর ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যায় না। আর যেহেতু যুক্তিমূলক অ্যালজেব্রা এটা, এই জন্য এখানে জ্যামিতি আর হচ্ছে ত্রিকোণমিতির কোনো সূত্রের কোনো প্রয়োগ নেই। এই হলো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। স্যার 3 নাম্বারটা আরেকবার বলেন। আচ্ছা, 3 নম্বর, ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায় কোথায়? ডিজিটাল ডিভাইসে। আমাদের যে বিভিন্ন ডিজিটাল ডিভাইস রয়েছে এইগুলোই বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। তাহলে ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়, ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো রয়েছে এই সকল সূত্রগুলো ডিজিটাল ডিভাইসে প্রমাণ করা যায়। প্রমাণ আছে। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? 6 নাম্বারটা। আচ্ছা, যেহেতু এটি যুক্তিমূলক অ্যালজেব্রা তাই জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। যেহেতু এটি যুক্তিমূলক অ্যালজেব্রা তাই জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। যেহেতু এটি যুক্তিমূলক অ্যালজেব্রা তাই জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে কি সব মোটামুটি তো ক্লিয়ার? হ্যাঁ। জি জি স্যার এই স্যার। পর্যন্ত স্যার সব ক্লিয়ার। আচ্ছা, এখন যেহেতু আজকে মানে সবাই জয়েন করতে পারেনি, তো সেক্ষেত্রে চাচ্ছি যে আজকে আমি এ পর্যন্ত রাখবো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা অনেক কিছু পড়বো, অনেক কিছু জানবো। কি মনে জি করি? স্যার। সবাই কি একমত? হুম।